হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে সবজি কাটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর আইফুসি সবজি কাটতাম রান্না করার লিগা। তো এখন রান্না করতে আয় দেখি মানে হাঁড়িতে মিলে একটাও আলু নাই। তো খুঁজা খাজা 3-4টা আলু পাইছে, সেটা দিয়ে এখন কাটতে লাইতেছি। আজকে রান্না করুন পনির তরকারি আলু দিয়া আর খাসার চাল দিয়া। তারপর কিছু কাঁকরোল দেখলাম মানে হলুদ হলুদ হয়ে গেছে, কারণ নষ্ট হয়ে যায় বোকা। তো বর কইতেছে এটা দিয়ে মুগ ডাল দিয়া একটা তরকারির মতো করে লইতে। তো সেটা সে তার জন্যই কিন্তু মুগ ডাল ভাজা করে লইতেছি। আসলে এটা ডাল রান্না করতেছি না, একটা তরকারি হইব। আর এদিকে করলা কিছু সিদ্ধ বয়েছি, এটি ভাজা করুন। তো এই বড় বড় করলা মানে এটি ভাজা খাইতে কিন্তু খুব দারুণ লাগে। এটি একদম তেঁতু লাগে না, ভাজা খাইতে দারুণ লাগে। তো আমি আমার শাশুড়ি থেকে শিখছি, আগে যদি একটু সিদ্ধ করে লোন যা তাহলে একদমই তিতা লাগে না, খাইতেও কিন্তু খুব টেস্টি লাগে। তো আমি এখন পনিরটি ভাজা লাইতেছি। দেখো, রান্না বান্না ছাড়াও কিন্তু ঘরে অনেক কাজ থাকে। তো অনেক কাজই বাকি পড়ে রয়েছে। তো তার লিগে বড়রা বুঝছি তুমি পনির তরকারিটা রান্না করো, বাকি রান্নাটা আমি করুম। তো কইতেছে ঠিক আছে করবো। তো হঠাৎ করে দেখলো একটা মশলা নাই, মানে ধনিয়া গুঁড়া নাই। তো তার লিগেও সে আনতে গেছে ধনিয়ার গুঁড়া, আর আমি এই ফাঁকে পনির আলু আর চালটা ভাজা লেতেছি। চাল বলতে খাসার চাল দিয়ে ভাজা কইরা এই তরকারিটার মধ্যে দিলে খুবই টেস্টি লাগে খাইতে। আর এটা কিন্তু সুজিও খাইতে খুব ভালো বা, তার লেগে কিন্তু খাসার চালটা দিছি। তো আমি এখন ভাজা রেখে দিতেছি, ও এসে তরকারিটা রান্না করবো। আর এদিকে কিন্তু আমি ডালটা রান্না বয়ে দিছি, ডাল দিয়া কাঁকরোল দিয়া কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। তো সেই রান্না করার লেগে কিন্তু আমার একটু গাছের থেকে একটু হলুদ পাতা লাগবো। তো তাই সেটাই কিন্তু আমি আনতে গেলাম। আর এখন না বাড়িতে মানে কোথাও বাড়িতে আমার ভয় লাগে, বা বাড়ির মধ্যে সব দিকে জঙ্গল হয়ে রয়েছে। তারপর আমরা যে বারিন্দা হয়েছে সেন্টারিংয়ে জিনিসপত্র পরে রয়েছে বাইরে। তো সেই জিনিসপত্র মানে হাঁটলেই মানে মানে খুঁচা লাগবো পায়ে, সেই ভয়ে কিন্তু বাড়ি করে হাঁটা চলাও অনেক কষ্টকর হয়ে গেছে। কারণ আমরা বারিন্দার যে বাসটি, সেই বাসটি কিন্তু এখনও কিন্তু খুলছে না। তো তার লেগা সেই বাসের লেগাও কিন্তু মানে বারিন্দার মধ্যে হাঁটাচলা করা অসুবিধা হয়ে গেছে। তোমরাই দেখো কীভাবে বাস কষ্ট কইরা ঘরের মধ্যে ঢুকও লাগে বাইরেও লাগে, খুবই ভয়ে ভয়ে থাকি কোন সময় মানে আঘাত লাগে। তো সূর্যের দিকে স্নান করা শেষ, ওর স্নান করা হয়ে গেছে। আর ওর যে চশমাটা পড়ছে এটা কিন্তু শখে পড়ছে, এটা কিন্তু মানে আমার চশমা আসলো। তো ও শখ কইরা চোখে পড়ে রেখে দিছে। এদিকে রান্না বান্না শেষ করে আমি আবার গ্যাসটা মুছে লাইতেছি। গ্যাসটা আজকে ভালো করে মুছু সাবান দিয়া, কারণ মাঝে মধ্যে সাবান দিয়ে না মুছলে তেল কাজটা হয়ে থাকে। আমি রোজই মোছার চেষ্টা করি, কিন্তু রোজ আমার গ্যাস এতটা নোংরা হয় না যে সাবান দিয়ে মুছল লাগবো। তো তার লিগা আমার 1-2 দিন পরে পরে সাবান দিয়ে মুছতো কিন্তু সেরে। তো সেটাই আজকে মানে বিমলি করে দিয়ে আমি গ্যাসটা ভালো করে মুছে লাইতেছি। রান্না জটপট হয়ে গেলে রান্না করার পর যে কাজটি থাকে গ্যাস মুছা, বাসন মাজা, রান্না করে স্ল্যাব পরিষ্কার করা, এটি আমি মনে করি সব থেকে বড়ো কাজ। কারণ এই কাজটি করতে কিন্তু অনেক সময় লাগে। আর আমি কিন্তু বামসাভাবে মানে ল্যাপদা স্যাপভাবে আমি কোনো মানে করতে পারি না। আমার একটু পরিষ্কার করে খুঁটিনাটিভাবে চকচক করে করলাম, তাইলে কিন্তু আমার ভাল লাগে। আর দেখো গ্যাসটা মুছতেছি, এটাও কিন্তু অনেকটা সময় লাগাইয়া, কোনো রকম যাতে কোনো কিছু ময়লা বা সাবান না থাকে। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভাল লাগে। তো ঘর দেখো, ঘর যতই তুমি জিনিসপত্র ভালো থাকো, ফার্নিচার সুন্দর থাকো, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঘর না কোনো ভালো জিনিসপত্র লাগে না, ফার্নিচার লাগে না, ঘর দেখতে কিন্তু এমনিই সুন্দর লাগে। ঘরের আসল সৌন্দর্য কিন্তু ঘর সাজানোর মধ্যে আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আছে। নাকি ঘর জিনিসপত্র ফার্নিচার দামি এসি এইসব কিছু না। ঘরের আসল সৌন্দর্য আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ধুলাবালি থাকতো না এইটার মধ্যে। আর ঘরটা কেমনি সাজায় রাখছি, ডেকোরেশন করছি, সেটার মধ্যে আসল সৌন্দর্য কিন্তু ফুটটা ওঠে। ছোটোবেলা থেকে ঘরে কোনো কাজ করি আর না করি, আমি ঘর গুছানোর দায়িত্বটা কিন্তু আমারই আসতো। ঘর সবসময় আমিই গুছাইতাম। তো এদিকে গ্যাস টেস পরিষ্কার করে আজকে আবার ফ্রিজটা পরিষ্কার করার কথা ভাবছি, অনেক দিন ধরেই ভাবতেছি ফ্রিজটা পরিষ্কার করুন, কিন্তু কোনো রকমভাবে আর সময় পাইতেছিলাম না। তো আজকে সময় করে নিয়েছি, কারণ আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে 12টার মধ্যে। তো হাতে অনেক সময় আছে, তো এই কারণে এখন ফ্রিজটা ধরছি। আজকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে হইব। তার লিগে কিন্তু ফ্রিজের সব জিনিসপত্র আমি বাই করে নিয়েছি, সমস্ত জিনিসপত্র বাই করে আমি সাইডে রেখে দিয়েছি। এখন ভিতরটা সাবান দিয়ে ভালো করে ঘষা মাজা তারপর চকচক করে নেব। এখন তো হাতে সময় না থাকলে আমি স্কিপ করতে পারি পরিষ্কার করাটা, আজকে ভালো লাগতেছে না থাক আরেক দিন করুন। কিন্তু আগে বিয়ের পর যখন আমার শরীর ভালো থাকুক আর না থাকুক, যখনই শাশুড়ি মা কইতো যে এক্ষুনি আজকে ফ্রিজটা পরিষ্কার করো, ফ্রিজটা নোংরা হয়ে গেছে, আমার কিন্তু
শরীরে যদি কোনো রকম তাল না থাকতো তারপরেও কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার করা লাগতো। খুব কষ্ট হইতো, কিছু কিছু করার আসতো আর কিছু কইতে পারতাম না, কইলেই ঘরে অশান্তি হইতো। তো তার লেগে আমি কথা বলি লকডাউনে কিন্তু সব কাজ ফালাই আমি ফ্রিজ পরিষ্কার করতে লেগে যেতাম গা। আর ফ্রিজ পরিষ্কার করতে না আমার অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা লাগে কোনাকানা পরিষ্কার করতে। ফ্রিজে অনেক কোনাকানা থাকে, সোজা জিনিস চট করে কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু কোনাকানা বেশি থাকলে এই জায়গায় কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো দেখো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এখন ফ্রিজে যে ভিতরের জিনিসপত্রগুলি আছে সেগুলি এখন বাইরে লয়ে আইছি, বাইরে আইনা সেটা তারপর কিন্তু এগুলি এখন ভালো করে ঘুষা মাজলাম, কারণ এগুলি তো ঘরে মাজা সম্ভব না যেহেতু বড় বড় সাইজ। তো এখন একটু সার্ফ লয়ে নিলাম, সার্ফ দিয়ে ভালো করে এখন পরিষ্কার করে আনলাম। এখন আগের মতো খুললা এই জায়গাতে বইয়া কাজ করতে পারি না, কারণ এখানে যেহেতু সিঁড়ি লাগাইতে, তো সিঁড়ি লেগা ঠিক করে বইতে পারি না, হাঁটতে পারি না, কাজ করতে পারি না। কিন্তু কিছু করার নাই, অন্য জায়গার মধ্যে সিঁড়িটা লাগানোর কোনো অপশন পাইছি না, তো এখানেই সিঁড়িটা লাগাইছি। বিয়ে মানে এই ঘরে আওয়ার 9 বছর তো আরাম করলাম, এখন থেকে হয়তো কষ্ট করতে হইব, কারণ সিঁড়িটা এমন জায়গায় লাগাইছি যে এখানে খুব জায়গা একদমই কমে গেছে। তোমরা তো দেখতেছই কত ছোট্ট একটা জায়গার মধ্যে বই এসে আমি কাজটি করতেছি, আবার সিঁড়িটাও কিন্তু দেখা যাইতেছে। ঘরের কাজে এতটা ব্যস্ত হয়ে যায় যে নিজে লেগে একটু সময় পাই না প্রায়ই। অনেক সময় ভাবি যে কাজ তো সারা জীবনই থাকবো, নিজের সময়টা তো খুব মূল্যবান, এটা কিন্তু চিরস্থায়ী না, যৌবন চিরস্থায়ী না, কোনো কিছু কিন্তু চিরস্থায়ী না, কিন্তু কাজ কিন্তু সারা জীবনই থাকে, করে কাজের শেষ নাই কোনো দিন। তবুও আমার মন মানে না, অনেক সময় আবার কাজটা আমি চিন্তা করি যে কাজটা আগে সেরে লাই তারপর নিজের সময় দেবো, কিন্তু দেখা গেছে কাজ সাথে সাথে রাত্রেবেলা ঘুমানোর সময় হয়ে যাবে, তারপর আবার নিজের কি সময় দেবো, পরের দিন আবার রিস্টার্ট হয়ে যাবে, নতুন করে কাজ শুরু হয়ে যাবে, তো একদমই সময় পাই না, খুব কষ্ট ওসব কথা ভাবলে। তো যাই হোক আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এখন আর কোনো কাজ নাই, কাজ শেষ। আর যে কলাটি কাঠটা সিদ্ধ করে রাখছিলাম এগুলি এখন ভাত জ্বালাইতেছি, বর গেছে স্নান করতে, ও স্নান করে আইলে তারপর আমরা ভাত খাবো। তো আজকের লেখা ব্লগটা এতটুকু করলাম বন্ধুরা। কেমন লাগলো বন্ধুরা আমার ব্লগগুলি, তোমরা কেমন লাগে কমেন্টে জানাইও। চেষ্টা করবো আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে জানাইও কেমন লাগলো ব্লগটা। আজকের লেগে এতটুকুই, দেখা হইব তোমরা লোকের নেক্সট আর একটা নতুন ব্লগে। টাটা।